আজকে আমি কথা বলবো একটা বই নিয়ে, যে বইটার নাম হচ্ছে রূপকথার শহর। তো নাম শুনে কি মনে হচ্ছে যে এটা কোনো ছোটদের বই বা এখানে কোনো রূপকথার গল্প আছে, কিন্তু না, এরকম কিছুই না। বইয়ের নামটা যতটাই সহজ, বইয়ের ভিতরের গল্পগুলো কিন্তু ততটাই কঠিন। গল্প কঠিন নয়, সিচুয়েশনগুলো কঠিন। তো আমাদের এই রূপকথার শহরের রাজকুমারীরা কিন্তু কোনো রাজকুমারের অপেক্ষা করে না। তারা নিজেরাই গড়ে, নিজেরাই ভাঙে, আর সেই সংগ্রামের গল্প নিয়েই এই বইটা। So hi everyone, this is Mistress World and you're of course watching Mistress World with another interesting video. If you are new here, please do subscribe, and if you are not new, please take lots of positivity and love from my side. তো আজকে আমি আমার জাস্ট 30% এফিসিয়েন্সিতে আছি, কারণ আমার ঠান্ডা লেগে আছে আর গলার অবস্থা বেশ খারাপ। যাই হোক, আজকের বইটা একটু ছোটই আছে, তো কোনো অসুবিধা হবে না আশা করি। আমি যে বইগুলো বইমেলা থেকে কিনেছি তার একটা রিভিউ করব অনেকদিন ধরেই ভাবছিলাম। তো আমি আজকে থেকে সেই রিভিউ জার্নিটা শুরু করলাম, যেটার আমি নাম দেবো যে বইমেলার হিডেন জেম। সেগুলোরই আমি রিভিউ করব। তো আজকেই সেটার ফার্স্ট পার্ট। আজকে আমি যে বইটা দিয়ে শুরু করব সেই বইটার নাম হলো রূপকথার শহর। এই বইটার লেখিকা হলেন শিবানী। এই বইটা আমি লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন থেকে কিনি, আর এর প্রকাশক বা টেবিলের যে নাম ছিল সেটা হচ্ছে অপদার্থের আদ্যক্ষর। এই বইটার দাম মাত্র 200 টাকা। প্রথম বইটা প্রকাশ করা হয় 2024 সালে। এই বইটার টোটাল পেজ আছে 120টা। পেজ কোয়ালিটি কিন্তু বেশ ভালো, আর লেখার ফন্ট সাইজও যথেষ্ট সুন্দর। যেই ব্লার পার্টটা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, সেটা দেখেই বুঝতে পারবে যে এই বইটা কী নিয়ে। তো এখানে 9টি গল্প আর একটা উপন্যাসিকার সংকলন আছে। আর যে উপন্যাসিকাটা আছে সেটার নামই হচ্ছে রূপকথার শহরে, যেটা বইটারও নাম। তো রূপকথার শহরে বলতে কিন্তু এখানে কলকাতা শহরকেই বোঝানো হয়েছে। কলকাতায় এসে ছোটবেলার ভালোবাসা এক অন্য রূপ নেয় অরণ্য ও মনীষার। অরণ্য একটা নাটকের দল স্থাপন করার জন্য মনীষার প্রতি উদাসীন হয়ে পড়ে। এছাড়াও বিভিন্ন অন্যান্য অনেক কারণই রয়েছে। আর সেখান থেকেই সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। অ্যান্ড এখানে যে মনীষার চরিত্রটাকে এত সুন্দরভাবে লেখিকা ফুটিয়ে তুলেছে, যেটা পড়তে গেলে আমাদের দৈনন্দিন জীবনে হয়তো এরকম অনেক মানুষকেই আমরা চিনি, যাদের ভিতরে অনেক কষ্ট থাকা সত্ত্বেও তারা পরিবারের কথা চিন্তা করে বা বন্ধু বান্ধবদের কথা চিন্তা করে কিন্তু অনেক ক্ষেত্রে নিজেদের হাসি মুখটাই সমাজের সামনে দেখায়। আর মনীষার চরিত্রটাকে যেভাবে এখানে দেখানো হয়েছে, বইটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এই মনীষার চরিত্রটাকে নিয়ে ভাবতে হবে। আর এই গল্পটা রূপকথার শহরে, এটাই কিন্তু এই বইয়ের লাস্ট উপন্যাস আর কি। তো এর আগেও রয়েছে 9টা গল্প, যে গল্পগুলোর নাম আমি বলছি। প্রথম যে গল্পটা আছে সেটার নাম কুৎসিত। এই গল্পটা কিন্তু প্রথমে বইটা শুরু করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, যেখানে দেখানো হয়েছে একজন বয়স্ক মহিলা, যেখানে তার বিয়ে দেওয়া হয়নি বিভিন্ন পারিবারিক কারণে। তো তারপরে তার জীবনটা কিভাবে কাটে আর তার নির্মম পরিণতির কথা। খুব সুন্দর গল্পটা। তারপরের গল্প ভুল। তারপরে আছে সালমার বৃষ্টি দিন। তারপর কোনো একদিন। তারপরের গল্প কুকুরছানার গল্প। এই গল্পটাও ভীষণ সুন্দর। যারা পশুপ্রেমীর সাথে সাথে বুক লাভার, তাদের এই গল্পটা কিন্তু খুবই ভালো লাগবে। তারপরের গল্প একটা রাতের গল্প। তারপরে ছেঁড়া ডায়েরি ও কবিতা। তারপর একটা অবিশ্বাস্য গল্প। তারপরের গল্প দেবী। এই দেবী গল্পটাও কিন্তু অনেকটাই বড়। এই গল্পটাও কিন্তু ভীষণ সুন্দর। যেরকম ট্রেনে যারা হকার থাকে, সেরকমই একজন মহিলা হকারের গল্প। তার ছেলেকে সে তার স্বামীর কাছ থেকে সরিয়ে এনে একা মানুষ করে, আর তারপরে তার ছেলে তার সাথে যেরকম ব্যবহার করে বা দুর্ব্যবহার করে বা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে, সেটা নিয়েই একটা গল্প। বেশ সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। সো এক কথায় কিন্তু এই বইটা আমার কাছে সত্যিই একটা হিডেন জেম। আমি যদি লিটল ম্যাগাজিন এক্সপ্লোর না করতাম, এই বইটা আমি পেতাম না। নারীকেন্দ্রিক বই পড়তে সবসময়ই আমার ভালো লাগে, আর যারা যারা নারীকেন্দ্রিক বই পড়তে ভালোবাসা তাদের অবশ্যই এই বইটা ভালো লাগবে। আর বইটা কীভাবে পেতে পারো তার একটা কন্ট্যাক্ট ডিটেলস আমি এখানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা বইটা অর্ডার দিতে পারো। তো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আমি জানি আমার ঠিকঠাকভাবে হয়তো ডেলিভার করতে পারলাম না, বাট এই গল্পের বইটা কিন্তু ভীষণ সুন্দর। একবার ট্রাই করতে পারো। আর দাম মাত্র 200 টাকা। সো আমার মনে হয় না খুব একটা কস্টলি বইটা। গল্পের আন্দাজে বা বইটার যেরকম কোয়ালিটি সেটার আন্দাজে ভীষণ সুন্দর। আর বইটার যে কভারটাও খুব সুন্দর, এটা আমি বলতে ভুলে গেছি। কভারটা ওই রূপকথার শহরের যে গল্পটা আছে সেটার অনুযায়ী কভারটা করা আর কি, একটা শহরের স্কেচ করা আছে। ভীষণ সুন্দর।
ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই সিরিজটা দেখতে চাইলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আমি চেষ্টা করবো এই সিরিজটা তাড়াতাড়ি করে করার। দেখা হচ্ছে পরের উইকে, আর আশা করছি আমি ততক্ষণে অনেকটাই সুস্থ হয়ে যাব, রিকভার করে যাব। অ্যান্ড ততক্ষণের জন্য কিপ রিডিং অ্যান্ড বাই।